হাই ভিউয়ার্স, টেকনোলজিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি মোবাইল ইঞ্জিনিয়ারিং থিওরি ক্লাসের দ্বিতীয় পর্যায়ে মোবাইল ফোন সার্ভিসিংয়ের সিলেবাস ও মোবাইল ফোনের কম্পোনেন্টের পরিচিতি নিয়ে আলোচনা করব। যেমন মোবাইল ফোন সার্ভিসিং সিলেবাস যেটা মোবাইল ফোন সার্ভিসিং টুলস, ইকুইপমেন্ট, কম্পোনেন্ট সমূহের ব্যবহার ও টেস্টিং, মোবাইল ফোন অ্যাসেম্বলিং ও ডিসঅ্যাসেম্বলিং। আসলে অ্যাসেম্বলিং অর্থ সংযোজন, আর ডিসঅ্যাসেম্বলিং মানে খোলা। ফিচার ফোন মেরামত এবং সার্ভিসিং, স্মার্টফোন মেরামত এবং সার্ভিসিং, এসব বিষয় নিয়েই আমাদের এই চ্যানেলে পর্যায়ক্রমে আমি প্রথমে থিওরি, পরবর্তী প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। এরপর আপনাদের এই ইকুইপমেন্ট টুলস থেকে কম দামে পাইকারি রেটে কেনা যাবে সেই তথ্য আমি আপনাকে দেব। এবার আমি মোবাইল সার্ভিসিংয়ের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। হাই ভিউয়ার্স, আমি এখন মোবাইল ফোনের বিভিন্ন অংশ বা পার্টস বা কম্পোনেন্ট নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। যেমন সিপিইউ, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা থেকে যাবতীয় মোবাইলের ফাংশন নিয়ন্ত্রিত হয়। কম্পিউটার যেমন সিপিইউ থাকে ঠিক সেটার মতোই। তারপর রয়েছে 2 নম্বর রম হলো রিড অনলি মেমোরি। আর এগুলো আপনারা জেনে রাখবেন বা শিখে রাখতে হবে, কারণ এই মোবাইল ফোন আমার এই থিওরি ক্লাসে বা আমার এই চ্যানেলে যারা শুধু মোবাইল সার্ভিসিং দোকান দিয়ে ব্যবসা করবে তারা নয়, অনেক শিক্ষিত লোক আছে যারা মোবাইল সার্ভিসিং শিখতেছে এবং হয়তো ভবিষ্যতে চাকরি ইন্টারভিউ দেবে, আইসিটি, তখন তাদের এই অ্যাব্রিভিয়েশনগুলো জানা দরকার, মনে কাজে লাগবে। যেটাতে স্মৃতিতে তথ্য থাকে এবং বিদ্যুৎযোগ্য স্থায়ীভাবে এটা থাকে, এটা হচ্ছে রম। তারপর রয়েছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা একটা মোবাইলে যত বেশি র্যাম হবে এটা কার্যক্ষমতা তত ভালো হবে। তারপর পাওয়ার ইউনিট, মোবাইল ফোনের পাওয়ার বলতে এখানে বিদ্যুতের সংযোগকে বোঝাচ্ছে, পাওয়ারের সাথে বাকি সব কিছুর সংযোগ রয়েছে। সার্কিট, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, সেটা আমরা আসতেছি। তারপর চার্জিং ইউনিট, মোবাইল চার্জ দিতে হলে যেটার সাথে কানেকশন দিতে হয় চার্জার পোর্ট, সেটাকে চার্জিং ইউনিট। তারপর পাওয়ার অ্যাম্প্লিফায়ার হচ্ছে বিভিন্ন সার্কিট রয়েছে, সার্কিটের মধ্যে বিদ্যুতের বাড়াতে হয় বা কমাতে হয় সেখানে, এই কারণে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। সেখানে ট্রান্সমিটার রয়েছে। তারপর রয়েছে ব্যাটারি। এখানে যেই সব ইংরেজি শব্দগুলো আছে সেগুলো আপনারা শিখে রাখবেন, যেমন BATT আর ব্যাটারি বানানটা কিন্তু কনফিউশন হয়ে যায়, পারা খুব কঠিন, অনেক সময় ভুলে যায়। তারপর রয়েছে ডিসপ্লে শব্দ হচ্ছে প্রদর্শন করা, আর এমনি আমরা মোবাইলের ডিসপ্লে আমরা জানি বাটন ফোন ডিসপ্লে, টাচের ডিসপ্লে। তারপর রয়েছে ক্যামেরা, আমরা সবগুলি জানি এগুলো, তারপরে প্রাথমিকভাবে একটু মেনশন করছি। তারপর কিপ্যাডকে লজিক বোর্ডও বলা হয়। তারপর রয়েছে মেমোরি ইউনিট, অডিও ভিডিও পরিচালনার জন্য মেমোরি কার্ড ইউজ করতে হয়, সেটা মেমোরি কার্ড স্লট বা মেমোরি ইউনিট বলা হয়। মোবাইল ফোনে আমরা যে কথা শুনতে পাই সেটা হচ্ছে স্পিকার, আর যেটাতে আমরা কথা বলি সেটা হচ্ছে মাইক্রোফোন। তারপর ব্লুটুথ আমরা বুঝতে পারছি তারবিহীন পার্সোনাল নেটওয়ার্কে কথাবার্তা, তথ্য আদান প্রদানের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয়। তারপর সিম কার্ড ইউনিট বা সিম কার্ড স্লট, যেখানে সিম কার্ড রাখা হয়, কারণ এর প্রতিটি মোবাইল ফোনের মাদারবোর্ডে এই সময়গুলো থাকে, তাই এগুলির প্রাথমিক নাম আমাদের জানা দরকার। তারপর ডিএসি মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, আর এডিসি হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এগুলো বিভিন্ন অনেক সময় চেঞ্জ করতে হয়, রূপান্তর করতে হয়, সেই কারণে এইগুলোর এই নাম। পর্যায়ক্রমে আরও তথ্য আমরা জানবো যখন আমরা প্র্যাকটিক্যালে মাদারবোর্ড দেখবো, তখন সেগুলোর এক্সপ্লেনেশন আমরা শিখব। তারপর রয়েছে RX বা TX সুইচ, মোবাইল ফোন ট্রান্সমিটার।
এর রিসিভার হিসেবে কাজ করে। যখন গ্রাহকের মোবাইল ফোন ভয়েস অন্য কোথাও বা ডাটা কোথাও ট্রান্সফার করা হয় বা রিসিভ করা হয়, তখন অটোমেটিক ট্রান্সমিটার কাজ করে। সেটা হচ্ছে RX বা TX। তারপর জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটার মাধ্যমে বা ফোনের অবস্থান জানা যায়। আপনার ফোনটি কোথায় আছে সেটা আমরা অনেক সময় গাড়িতে ভ্রমণ করার সময় আমরা জিপিএসের মাধ্যমে জানতে পারি আমরা কোথায় আছে, কোন দূরত্ব আছে। কোডেকের পুরোনো হচ্ছে কোডার অ্যান্ড ডিকোডার, সংক্ষেপে একটু কোডেক। মাইক্রোফোনের আউটপুট সিগন্যাল অনেক বড় থাকার কোডার মাধ্যমে কোডিং করে সমতুল্য সিগন্যালে পরিণত করা হয়। রিসিভারের গ্রহণকৃত অডিও সিগন্যালকে ডিকোডের মাধ্যমে ডিকোডিং করে স্পিকারের মাধ্যমে শ্রোতার শ্রবণযোগ্য শব্দে পরিণত করা হয়। তারপর ইউএসবি হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। আমি আগে বলছি যে এই অ্যাব্রিভিয়েশনগুলো যারা মানে মোবাইল সার্ভিসিং ছাড়াও ভবিষ্যতে কোনো ইন্টারভিউ দিবে আইসিটি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, তাদের এই অ্যাব্রিভিয়েশনগুলো জানার প্রয়োজন। তাই আমার এই কম্পোনেন্টগুলোর একটুকে আজ আমি এখানে উপস্থাপন করলাম। আর আমি আবারও বলছি যে এই মোবাইল ফোন ইঞ্জিনিয়ারিং বা মোবাইল সার্ভিসিং আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত যারা দর্শক দেখবেন, যারা মোবাইল সার্ভিসিং দোকান দেবে, ব্যবসা করবে, তাদের জন্য দরকার, বা মোবাইল ফোনের দোকানে চাকরি করবে বা মোবাইল ফোনের কোম্পানিতে চাকরি করবে, তাদের জন্য যেমন প্রয়োজন, যারা এডুকেটেড পারসন তারাও এগুলো শিখতে পারবে। আমি যেখানে প্রায় ইংরেজি শব্দ ব্যবহার করব, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।